গতকাল রাতে নুরুল হক নূরের যে পিটানো হয় বা তাকে আহত করা হয় এই বিষয়ে আজকে মুখ খুলেছে আমাদের সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনী, যেটা বলেন না কেন। তারা তাদের ভেরিফাইড ফেসবুক পেজে বড় একটা স্ট্যাটাস দিয়েছেন, সেখানে তারা বিস্তারিত কথাগুলো বর্ণনা করেছেন কি ঘটেছিল। সেখানে তারা বলেছেন, প্রথমত সেখানে দুইটা রাজনৈতিক দল বিরাজ করছিল। প্রথমে তাদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেখানে পুলিশ মোতায়েন করা হয়, কিন্তু তারা পুলিশের সঙ্গেও হাতাহাতি, জবরদস্তি বা মানে তারা নিজেদের ক্ষমতা দেখানোর চেষ্টা করে। শেষমেশ পুলিশ নিজেরা না পেরে নিজেরা ব্যর্থ হয়ে সেনাবাহিনীর সাহায্য কামনা করে। কারণ সেনাবাহিনী এখন মাঠে আছে, তারা ম্যাজিস্ট্রেটের পাওয়ারে আছে, তাদের সাহায্য কামনা করলে তাদের টিম সেখানে যায়। টিম যাওয়ার পরেও দেখে অবস্থা বেশি ভালো না। এই যে দুইটা টিম আছে, জাতীয় পার্টি এবং নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ। জাতীয় পার্টিকে শান্ত করা গেলেও নুরুল হক নূরের দলের কিছু কতিপয় নেতা বা কিছু কতিপয় কর্মী তারা খুবই উত্তেজিত ছিল। আইন শৃঙ্খলা বাহিনীর উপর তারা মানে এমন একটা আক্রোশ ভাব নিচ্ছিল যে মনে হচ্ছে তারাই এখন ক্ষমতায় বা তাদের কথা মতো আমাদের চলতে হবে, তারা যেটা বলবে সেটাই আইন। এরকম পরিস্থিতি দেখার পরে আমরা এই আইন শৃঙ্খলা বা এই পরিবেশ শান্ত করার চেষ্টা করি, তখন তারা আমাদের উপর চড়া হয়। পরবর্তীতে আমরা মানে ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ করি, আর সেখানে নুরুল হক নূরও কোনো ক্রমে আহত হয়ে যান। এটা আসলেই কিছু করার নাই, কারণ এখন যেখানে ভায়োলেন্স হচ্ছে, মব ভায়োলেন্স হচ্ছে, সেখানে কিন্তু আমাদের সরকার বা বর্তমান সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছেন। এই কারণে যেখানে মব ভায়োলেন্স হবে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে নিয়ম নীতি আছে সেগুলো মেনেই তারা সেই মব ভায়োলেশন প্রতিহত করার চেষ্টা করবে। এটা কিন্তু সেনাবাহিনীর সদর দপ্তর থেকে এই বিবৃতিটা দেওয়া হয়েছে। তা দর্শক, এখন কথা হলো যে আপনারা যেখানে যাচ্ছেন মব ভায়োলেন্স করতেছেন, মব তৈরি করে একটা নির্দিষ্ট ব্যক্তিকে, একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানকে, একটা নির্দিষ্ট ব্যাংকে বা একটা কলেজ, বিশ্ববিদ্যালয়, যেটাই বলেন না কেন, সেটাকে আপনারা ধ্বংস করে দিচ্ছেন। এটা রক্ষাতে তো আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে। এখন আইন শৃঙ্খলা বাহিনী কোন দিকে যাবে? যদি মব ভায়োলেন্সের বিপরীতে যায় তাহলে হয়ে যায় তারা আওয়ামী লীগের দোসর। আবার যদি মব ভায়োলেন্স তারা যদি প্রতিহত না করে, তখন তারা হয়ে যায় এই সরকারের চামচা, যে এই সরকার আইন শৃঙ্খলা বাহিনী ঠিক করতে পারতেছে না। তাহলে আমাদের এই প্রতিষ্ঠানগুলো, এই অর্গানাইজেশনগুলো কোথায় যাবে? র্যাব, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যেটাই বলেন না কেন, পুলিশ, যেটাই বলেন না কেন, তারা কোথায় যাবে? তারা দেশের এই শৃঙ্খলা কিভাবে ঠিক করবে? কারণ মব ভায়োলেন্স এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা আপনার বিপক্ষে হোক বা আপনার পক্ষে হোক, যখন আপনারা ক্ষমতায় আছেন, এখন আপনারা মব ভায়োলেন্স করতেছেন, যখন আপনারা ক্ষমতায় থাকবেন না, অন্য একটা দল যদি আপনাদের বিরুদ্ধে মব ভায়োলেন্স করে, তখন আপনারাই কিন্তু বলবেন যে এই সেনাবাহিনী ওই সরকারের পাচারা গোলাম হয়ে গেছে। এই কারণে আমাদের বিপক্ষে তারা মব ভায়োলেন্স হচ্ছে, তাও তারা প্রতিহত করতেছে না, তখন কিন্তু আপনারা এই কথাগুলো বলবেন। এই কারণে এখন যদি এই আইন শৃঙ্খলা বাহিনী এগুলো প্রতিহত করতে যায়, আর এই কারণে মব ভায়োলেন্সের যারা ওখানে ছিলেন আর কি, মব ভায়োলেন্স করতে গিয়েছিলেন, তারা যদি আহত হয়, সেটাও যদি এই প্রতিষ্ঠানগুলোর বিপক্ষে চলে যায়, তাহলে কিন্তু এই স্বাধীন সার্বভৌমত্বে হুমকির মুখে পড়ে যাবে। ধরেন এখন এর পরবর্তীতে বা আগামীকাল কোন একটা রাজনৈতিক দল, গণ অধিকার পরিষদ না গেল, আরেকটা রাজনৈতিক দল গেল, সেখানে তারা মব ভায়োলেন্স করতেছে বা মব ভায়োলেন্স করার জন্য গেছে, সেখানে সাংঘর্ষিক পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা। সেখানে কি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এরকম অ্যাকশনে যেতে পারবে? গেলে তো তারা মনে করবে আমাদের প্রতিষ্ঠানকে দোষারোপ করা হবে, আমাদেরকে বিভিন্নভাবে মানে হেনস্থা করা হবে বা বিভিন্ন কথা দিয়ে তাদেরকে অপমান করা হবে। তখন যদি তারা এগুলো না করে, তাহলে এই মব ভায়োলেন্স হয়ে যাবে জাস্টিস, সুবিচার হয়ে যাবে। মব হয়ে যাবে একটা বিচার, মব হয়ে যাবে মানুষের একটা নেশা। তখন কি আমাদের এই দেশ ঠিক থাকবে? আমরা সাধারণ মানুষ যারা আছে, আমরা কি শান্তিতে ঘুমাতে পারবো? এই কারণে গতকালকের বিষয়টা নিয়ে তারা বলেছেন, আসলে এখানে আমাদের কিছু করার নাই, মব ভায়োলেন্স প্রতিহত করতে গেলে ইটু আটক এরকম হবেই। যারা মব ভায়োলেন্স করতে গেছে তাদের অবশ্যই সতর্ক হতে হবে, এর পরবর্তী যেন এরকম ঘটনা আর ঘটাতে না পারে। তাদের জন্য কোনো অভিযোগ থাকে, তার আদালতে যেতে পারে, অভিযোগ দিতে পারে, তারা মামলা করতে পারে, সরকারের কাছে অনুরোধ জানাতে পারে, কিন্তু তারা নিজেরা নিজেদের হাতে আইন তুলে নিয়ে এরকম মব করে
কোনো একটা প্রতিষ্ঠান, কোনো একটা ব্যক্তিকে, কোনো একটা কারখানাকে, কোনো একটা ধর্মকে বা যেটাকেই বলেন না কেন, তারা নষ্ট করতে পারবে না বা আমরা এটা নষ্ট হতে দেব না। তো দর্শক, এই কথাগুলোর সঙ্গে আমি সাধারণ মানুষ হিসেবে